স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নিয়াজ, মায়ের ডাকের এই গণজামায়াতে ভুক্তভোগীরা আসলে কি বলেছেন? ধন্যবাদ আপনাকে। আজকে এই গণজামায়াতটা কিন্তু দীর্ঘ 15 বছরের যে গুম, গণহত্যা এবং শেষ যে জুলাই আগস্টের যে গণহত্যা, যারা এই হত্যার শিকার হয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে এই গণজামায়াত। আপনাকে একটু বলে রাখি যে আজ এই মায়ের ডাক এটি কিন্তু আসলে এর আগেও আপনার বিডিআর বিদ্রোহের সময়, হেফাজতের সময় আসলে যেসব গণহত্যা হয়েছে বা গুম হয়েছে তাদের বিচারের দাবিতে এর আগেও কিন্তু তারা আসলে আপনার বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন এবং বিভিন্ন ধরনের বিচার দাবি করে আসছে। কিন্তু আজকে কিন্তু এই স্বৈরাচার সরকার পতনের পরে আজকে প্রথম কিন্তু তারা এত বড় একটা গণজামায়াতের তারা আজকে ব্যবস্থা করেছেন। এবং আপনাকে একটু বলে রাখি, এই যে গণজামায়াতে আজকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভুক্তভোগীরা এখানে আসছেন এবং ভুক্তভোগীরা এসে তারা যেটা দাবি করছেন, তারা বলছেন যে বিগত 15 বছরে যে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও রয়েছেন, সেই সাথে সাধারণ জনতাও রয়েছেন এবং সর্বশেষ যে জুলাই আগস্টে যে গণহত্যার যারা শিকার হয়েছেন বা যারা আহত হয়েছেন তারাও আসলে বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে যাদেরকে তারা হারিয়েছেন তাদেরকে তারা ফিরে পাবেন না, কিন্তু শুধুমাত্র বিচারটা যেন একেবারেই হয় সেটি আসলে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। এবং সেই সাথে সাথে যাদের আসলে অঙ্গহানি হয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি অনেক খুব তরুণ এবং স্কুল ছাত্র থেকে শুরু করে অনেকেই এসেছেন যারা কারো হাত হারিয়েছেন, কারো পা হারিয়েছেন এবং কারো হয়তো বা মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে। এরকম ঘটনার যারা আসলে যারা আহত আছেন তারাও আসলে বলছেন যে তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আসলে তারা হয়তো পুষিয়ে নিতে পারবেন না, তবুও এতটুকু সান্ত্বনা নিতে চান যেন সুষ্ঠু বিচারটা যেন তাদের হয়, এটি আসলে তারা দাবি জানিয়েছেন। আসলে যা ঘটেছে সেটা আসলে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ হিসেবে ওনারা ব্যক্ত করেছেন। গণজামায়াতে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন, তারা কি বলেছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা, এটি আসলে আপনার যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত ছিলেন, সবাই কিন্তু একটা কথাই বলছেন, আসলে মানবাধিকার নিয়ে আমরা কিন্তু বহুদিন যাবতই কিন্তু আমরা চেষ্টা করছি আসলে মানবাধিকারটা ফিরে পাওয়ার জন্য বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আসলে সঠিক বিচার হওয়ার জন্য। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও আসলে তেমন কোনো আসলে আপনার দায়িত্বশীলভাবে বা আপনার যে মানবাধিকার লঙ্ঘন হলে যে তার যে একেবারে বিচার সুষ্ঠুভাবে সেটি আসলে আমরা এখনো পর্যন্ত কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। সে কারণে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু তারা দাবি জানিয়েছেন যাতে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজকের এই দিনে যেন মানবাধিকার লঙ্ঘন যেন আর না হয়। এবং বিগত স্বৈরাচারের আমলে কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং গুম, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, সেটি যেন আর এই সরকারের আমলে না ঘটে এবং সামনেও যেন আর কোনোভাবে না ঘটে সেটি তারা দাবি জানিয়েছেন। এবং আরেকটু বলে রাখি যে ভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলছেন যে স্বৈরাচার সরকার যেহেতু আপনার এই জুলাই আগস্টে যে তাণ্ডব চালিয়েছেন সেই তাণ্ডবের জায়গা থেকে তারা যেন কোনোভাবে যেন এই স্বৈরাচার সরকার যেন আর কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা না যায় বা আর কোনো সরকার যেন এভাবে ফিরে না আসে, সেটি কিন্তু আসলে তারা একাত্মভাবে দাবি জানিয়েছেন এবং প্রতিহত করার কথাও বলেছেন। হ্যাঁ, তারা বলছেন যে একেবারে যদি ছাত্র জনতা যেভাবে গণ অভ্যুত্থান করে এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে, ঠিক একইভাবে আবারও তারা রাজপথে নামবে যদি আবারও কোনো ফ্যাসিবাদ ফিরে আসে। বর্তমান সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এই বিষয়ে? বর্তমান সরকারের বিষয়ে পদক্ষেপ হলো, আজকে একটা আমরা যেটা দেখেছি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে আজকে একটা আশ্বাস দিয়েছেন, সেটি হলো যারা এই গণহত্যা করেছে, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সেক্ষেত্রে যারা এই কাজে সহযোগিতা করছে প্রশাসন সহ সব ক্ষেত্রে তাদের আসলে বিচারের আওতায় আনা হবে, এমনটি কিন্তু আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন আজকে তথ্য উপদেষ্টা বলেছেন। ধন্যবাদ নিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।